এবার দিনকে হঠাৎই নুপুরকে ফোন করলাম, বললাম যাবি সিটি সেন্টারে, একটু কাজ আছে, আর গৌতমকে চল কফি খাই। কুমকুমকেও তুই ফোন করে বলে দে। নুপুর কুমকুমকে ফোন করে বলে দিয়েছিল, তো আমরা তিনজন চলে গেলাম গৌতমসে গিয়ে কফি খেলাম, তার সঙ্গে রোলও খেলাম। রোল আমার খুব ফেভারিট। কলকাতার মতন রোল আমার মনে হয় কেউ বানাতে পারে না। অনেক খাবারই কলকাতার মতো কোথাও পাওয়া যায় না, তার মধ্যে রোল। এবং আমার খুব ভালো লাগে এগ রোল খেতে। এগ আমার যে খুব একটা ফেভারিট তা কিন্তু নয়, কিন্তু এগ রোল খেতে আমার খুব ভালো লাগে। গৌতমসের কফি আর এগ রোল দুটোই দারুণ। বাড়িতে এসেই আমি মেহেন্দি ভেজালাম। সানডে আমার ছুটি ছিল, তাই জন্য আমাকে মেহেন্দি করব ঠিক করলাম। আমার খুব একটা অপছন্দের না হোয়াইট হেয়ার, আমি খুবই পছন্দ করি, কিন্তু আমার অফিসে আমার বাচ্চারা সবাই মিলে আমার মাথা খারাপ করে দেয়, পূর্বাদি মেহেন্দি করার তোমার সময় হয়ে গেছে বলে। তাই ভাবলাম এসে মেহেন্দিটাকে ভেজাই। মেহেন্দি কিন্তু আমি শেহনাজের মেহেন্দিটা লাগাই। শেহনাজের মেহেন্দি চায়ের লিকার দিয়ে আমি ভেজাই, তার মধ্যে নারকেল তেল বা ক্যাস্টর অয়েল দিই, আর হচ্ছে কফি দিই। এটা ওভারনাইট ভেজাই, আর সকালবেলা উঠে তার মধ্যে দিই একটা ডিম আর একটু লেবু। দইও তোমরা দিতে পারো, বাট আমি দিই না। এটাই এই মাথায় মাখি, একদম যেমন করে তেল মাখি সেরকমভাবে মাখি। কোনো দু হাত দিয়ে একদম পুরো মাথার মধ্যে আমি ভালো করে লাগিয়ে ক্যাপ দিয়ে আটকে দিই। তারপর আমি সব কাজ শুরু করি। এইটাই হচ্ছে আমার, সবাই বলে মেহেন্দিতে চুল প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়, বাট আমার কিছুই হয় না। আর শ্যাম্পু লাগাই আমি হচ্ছে সানসিল্ক, তারই কন্ডিশনার। তারপরে আমি উঠে একটু সিরাম লাগাই। তারপরে শুরু করলাম চা বানানো। সেই 4 কাপ চা। চা বানাতে বানাতেই ঠিক করলাম আজকে কোনো ডায়েট হবে না। আজকে আমাকে যেতে হবে, আজকে আমরা যাব স্বামীনারায়ণ মন্দিরে। তো সেই কারণে নো ডায়েট। ব্রেকফাস্ট আজ কচুরি খাবো। নিজে গরম কচুরি খাওয়াই হয় না সেভাবে। এই তো উইন্টার চলে যাবে, তার মধ্যে সব শেষ কচুরি খাওয়া। সে কারণে আমি ঠিকই করেছিলাম যে কচুরি আলুর দম আজকে আমি খাবো ব্রেকফাস্টে। তারপর দুপুরে দেখা যাবে। মিনা আসার আজকে কথা আছে, তাই জন্যে আমি ঠিক করেছিলাম যে মিনা এলে মিনার সঙ্গে একসঙ্গে আজকে লাঞ্চ করব। লাঞ্চ আজকে খুব সিম্পল মেনু ছিল, কারণ অনেক রান্না আমার ফ্রিজে অলরেডি করা আছে। তাই জন্য লাঞ্চে আমি ঠিকই করেছিলাম উচ্ছে ভাজা খাবো, আর হচ্ছে দেশি হাঁসের ডিমের ডালনা খাবো। আজকে আমার এই দুটোই রান্না ছিল। বাচ্চাদের রান্না ছিল। তাড়াতাড়ি করে মেহেন্দি লাগিয়েছি, মেহেন্দি ধুয়ে টুয়ে আমাকে আবার শাড়ি টাড়ি পরে বেরোতে হবে। 3:30 ইতু তুলবে আমাকে, আজকে পিক আপ করবে। তারপর সবাইকে পিক আপ করে আমরা যাব। এই মন্দিরটা জোকার কাছে, যদি তোমরা কেউ যদি না গিয়ে থাকো তাহলে অবশ্যই ঘুরে এসো। আর যাদের ধারণা মেহেন্দি করলে চুল রাফ হয়ে যায়, এটা বলবো আমি ভুল ধারণা। তোমরা হয়তো ঠিক মতন মেহেন্দি ইউজ করছো না। ঠিক মেহেন্দি বাজার থেকে কিনতে হবে, এবং সেটা ঠিক করে তোমাকে লাগাতে হবে। জিনিসগুলো ঠিক দিতে হবে। কফি আমি দিই হচ্ছে কালারের জন্য। আমি কোনো রকম আর্টিফিশিয়াল কালার আমি দিই না। মাথায় তেলও আমি লাগাই না। আমি এই মেহেন্দির সময় তেল লাগাই। মেহেন্দি আমি বছরে হয়তো 3 বার করি, তার বেশি আমার দরকার হয় না। চুলের সামনেটাই একটু কতগুলো গ্রে হেয়ার্স আছে, তাছাড়া কিন্তু আমার সেরকমভাবে ভেতরের চুলে কোনো গ্রে হেয়ার্স নেই। আমাদের বাড়িতে সবারই একটু চুলটার কোয়ালিটি খুবই ভালো। বাবা মা সবারই ছিল ভীষণ সিল্কি চুল, দিদিরও তাই। দিদির থাইরয়েড সুগার হওয়ার পরে চুলের 12টা বেজে গেছে। অনেকবার ও টাইফয়েড হয়েছিল, তারপর থেকে চুলটা খারাপ হয়ে গেছে। ওর তো একসময় মুনমুন সেনের মতন চুল ছিল, পুরো ওই রকম ওর হেয়ার কাট ছিল। ছোটোবেলায় আমি খুব একটা চুল ছিল না, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রচুর চুল হয়েছে। আজকে আমি একদম খুব সিম্পলভাবে ডিমটা বানাচ্ছিলাম। জাস্ট আমি সর্ষে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিই, ডিমটাকে ভেজে রেখে দিয়েছিলাম। খুব মানে খুব বেশি ভাজাও নয়, কিন্তু হালকা করে ভেজে নিয়েছিলাম। তারপরে তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ আলু একসঙ্গে আমি ভাজতে শুরু করি। তার মধ্যে দেবো হচ্ছে একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো। এই দিয়ে আমি কষাবো। টমেটো ছিল না, তাই আবার সেই টমেটো সসই দিতে হলো, মানে ক্যাচআপ। আর একটু মিষ্টি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তারপরে মেহেন্দি টেহেন্দি ধুয়ে শ্যাম্পু করে বেরিয়ে পুজো করে আগে হয়ে গেলাম রেডি। ইন দ্য মিনটাইম মিনাও এসে গেছে, কিন্তু আমি এখনও মিনার সঙ্গে দেখা করতে পারিনি,
আর আমি একদম রেডি হয়ে তারপর বেরোচ্ছিলাম বাইরে। এই শাড়িটা আমাকে শতরূপাদি দিয়েছিল, ভীষণ সুন্দর দেখতে, পুরো বডিটা অফ হোয়াইট অ্যান্ড পিঙ্ক কালারের পাড়। মন্দির যাবো অফ হোয়াইট বা হোয়াইট না পরলে আমার যেন আবার কীরকম লাগে, তার মধ্যে আবার কটন শাড়ি আমায় পরতে হবে, এরকম কিছু কিছু ব্যাপার আমার মধ্যে আছে। আসলে এগুলো মাকে দেখেছি তার জন্যে। আর এই গলার যে সেটটা দেখছো রানী কালারের, এটা খুব সুন্দর দেখতে। এই সেটটা আমি এই মেলা সরস্বতী পুজো এখানে একটা বসন্ত উৎসব হচ্ছিলো, ওখান থেকে কিনেছিলাম। আমার রানী কালারের এরকম সেট ছিল না, সেই জন্য মনে করে করে কিনেছি। মিনা এসে গেল, লাঞ্চ করলাম, সেই ছবি আর তোলা হয়নি। তারপর দুজনে মিলে বেরিয়ে পড়লাম। ইতু এসে গেছিলো আমাদের পিক আপ করতে, তখনই একটু কমপ্লেক্স একটু ছবি তুললাম। এই যে ইতু এসে গেছে, এবার আমরা যাব নূপুরের কাছে। ইতুর মা, আজকে প্রথম দেখা হলো দিদির সাথে। দিদি প্রচণ্ড পরিমাণে স্মার্ট, প্রচণ্ড কাজে। যে নূপুরকে পিক আপ করা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি কুমকুমকে পিক আপ করতে। পেছনের সিট সবসময় আমি আর ইতুই বসি, সবাই বলে পায়ে ব্যথা, এই একটা খুব মুশকিল। এই ইনোভা গাড়ি টাড়িগুলোতে পেছনের সিটে কেউ বসতে চায় না। এবার আমরা রওনা দিলাম শ্রী স্বামীনারায়ণ মন্দিরের দিকে। খুব সুন্দর মন্দিরটা। পৌঁছে গেছি আমরা মন্দিরে, গাড়ি পার্ক করে নেমেই আগে আমরা ছবি তুলে ফেলেছি। কত চাষ হয়, কত কিছু সবজি, বাপরে বাপ! আমার তো এত ভালো লাগছিল সবজিগুলো দেখে। কি বিশাল জায়গা, আর কি সুন্দর একটা ওয়েদার ছিল আজকে। মন্দিরটা এত সুন্দর করে তৈরি করেছে, কিন্তু মন্দিরের ভেতরে কোনো ছবি তুলতে দেবে না। কি আর করা যাবে, মন্দিরের বাইরেই একটু ছবি তুললাম আমরা, নাহলে তোমাদের ভেতরটা আমি দেখাবার চেষ্টা করতাম। ইতুর মা আজকে গেছিলো, উনি প্রচণ্ড অ্যাক্টিভ, উনি রেলে চাকরি করতেন। খুব ভালো লাগলো দিদির সাথে আলাপ হয়ে, খুবই মিশুকে, মনেই হচ্ছিল না যে প্রথম দেখা ওনার সাথে। এই সবজিগুলো দেখছো, এগুলো সব ক্ষেত থেকে তুলে এনে মন্দিরের ভেতরেই বিক্রি করছিল। আমি দেখেই লাফিয়ে গিয়ে থোড় কিনে ফেললাম, বেগুন কিনলাম আর মেথি শাক কিনলাম। সেই মেথি শাকটা এসে আজকে আবার খেলাম। একটা বিশাল বড় ক্যান্টিন আছে, খুব ভালো খাবার দাবার। সেখান থেকে আমরা আবার খাবার দাবার খেলাম, সিঙ্গারা খেলাম, দই বড়া খেলাম, লেমন টি খেলাম। অনেকক্ষণ ধরে বসে আড্ডা মারলাম। এইটাই হচ্ছে সব থেকে ভালো লাগে, এই বন্ধুরা মিলে একসাথে বেরিয়ে হই হই করা, আড্ডা মারা, কোনো কারণ নেই তাও হাসা। কী সুন্দর চাটা ছিল। তারপর বাইরে এসে আবার একটু ছবি তুলছিলাম, ততক্ষণে অন্ধকার হয়ে গেছে। তারপর এলাম কুমকুমকে নামাতে। প্রথমে কুমকুমকে নামিয়ে বেলেঘাটায় ইতুর মা বলেছিল আমাদের যে মিষ্টি খাওয়াবে, রামকৃষ্ণ থেকে মিষ্টি কিনলাম। তারপরে চা খেলাম। চা দিয়ে তো শেষ করতে হবে না ঘুরে বেড়ানোটা, নাহলে কমপ্লিটই হবে না। এই দেখো চায়ের দোকানটা খুব পরিষ্কার, তাই জন্য আমি দাঁড়িয়ে পড়লাম গাড়ি নিয়ে। রাস্তায় দাঁড়িয়ে মাটির ভাঁড়ে চা খাওয়া, একটু একটু ঠান্ডা বাইরে, এসব কলকাতার মজা। এসব কলকাতা ছাড়া অন্য কোথাও হতে পারে না। আমার শহর এই জন্যেই আমার পছন্দ। তোমরাও যেও একবার ঘুরতে।